হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? আমি তো সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না, কাজবাজ সব কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, আর এখন বৃষ্টিটা নেই, রোদ উঠেছে বাইরে। বাড়িটা বেশ ভালোই রোদ উঠে গেছে, এখন বৃষ্টিটা একদমই নেই। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, যেখানে ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে ভাত। ভাত আমার ফুটেই গেছে, তো নামাবো এখন। আর ভেন্ডি ভাজাটা সবেই বসিয়েছি। সবে বসিয়েছি, পরে ভাজা হয়ে যাবে অর্ধেক, তারপরে নুনটা দেবো। নইলে নুন দিলে সাথে সাথে একটু জল ছেড়ে যায়, তো সেই জন্য ভাত আমার হয়ে গেছে, নামিয়ে দেবো এক্ষুনি। মোটামুটি হয়ে গেছে। আর এই চালটা প্রচণ্ড পরিমাণে মানে অনেকক্ষণ ফোটে আর কি, ভাতটা গলে যায় না, বেশ ভালো। এটা একদিকে ভালো, গলে যায়, একটু টাইম লাগে গেছে, কিন্তু গলে যায় না মতো। আর আমি বিছানা গোছাবো, এই যে এখনও বিছানা গোছানো হয়নি, কারণ ছেলের পরীক্ষা, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। মানে সব কাজকর্ম একটু তাড়াতাড়ি করেই করছি। 11:30 থেকে পরীক্ষা, পুরো স্কুল টাইমেই পরীক্ষা। এই হচ্ছে বিছানার অবস্থা। তো চলো কাজগুলো করে নিই। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে চলে এসেছি বিছানা গোছাতে, কারণ সকাল থেকে একটু বসার টাইম পাইনি, আর তার মধ্যে হচ্ছে টাইমও খুব কম, যেহেতু এখন পরীক্ষা চলছে। আর 1 ঘন্টা যদি একটু লেটে পরীক্ষাটা হতো, তাহলে ধীরে সুস্থে মানে সব কিছু কমপ্লিট করে রেখে যেতে পারতাম। যদিও বা সব কিছু করে রেখেই যাই যতটা পারি, কারণ আস্তে আস্তে বাড়িতে যখন আসি তখন প্রায় বেজে যায় হচ্ছে 1:30। তখন এসে জলও পাওয়া যায় না, আর মানে কোনো কিছু করতেও ইচ্ছা করে না, যেহেতু আমি সাইকেল নিয়ে যাই, আর অনেকটা দূরে স্কুল, অনেকটা টাইমও লেগে যায়। আর যখন আসি তখন প্রচণ্ড মানে শরীর আর দেয় না কিছু করার জন্য। তো যেদিন পারি সেদিন সব করে রেখে যাই, আর যেদিন পারি না সেদিন হয়তো একটা তরকারি বাকি থাকে। সকাল থেকে সব কিছু করে এইটুকু টাইমের মধ্যে রেখে যাওয়া খুবই মানে কি বলবো, কঠিন ব্যাপার একটা। যাই হোক, আজকে মোটামুটি সব কিছু করে রেখেই আমি যেতে পারবো, কারণ আজকে অনেকটা সকালবেলা উঠেছি। আর এদিকে দেখো, এই যে বিছানা গোছানো আমার হয়ে গেছে, কারণ বিছানা গোছানোটা সব থেকে আমার মনে হয় কি মানে কেউ গুছিয়ে দিলে বেশ ভালো হয় তাড়াহুড়োর টাইমে। আর বর গেছিলো বাজারে, তো আমি বলেছিলাম যে আজকে একটু মাছ নিয়ে আসতে, কদিন ধরে মাছ হচ্ছে না, তো আজকে নিয়ে এসেছি আবার বোয়াল মাছ। তো বোয়াল মাছ করতেও কিন্তু টাইম লাগে, কারণ প্রচণ্ড ফাটে, আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজতে হয়, আমি তো ঢেকেই ভাজি। চলে এসছে আমাদের বাড়িতে, পড়তে বস বস। ছেড়ে দে, নিচে নামিয়ে দে বাবা, নিচে নামিয়ে দে। কি রে মারপিট। এখানে ভেন্ডি ভাজা মোটামুটি হয়েই এসছে, আর অল্প একটু বাকি। আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে, খুব রোদ, আজকে খুব গরমও লাগবে। যাই হোক, চলে এসেছি আমি স্কুলে এসে, এখন বান্ধবীদের সাথে একটু বসেছি রেস্ট, মানে এখন রেস্ট নেওয়ার টাইম। বাড়িতে তো খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো যে রান্না করেছি, বোয়াল মাছ করেছি। আর এই যে এই গ্যারেজের মধ্যে আমরা বসি, এখানে ফ্যান ট্যান সব আছে। তো একটু পরে স্কুলও ছুটি হয়ে যাবে, অনেকক্ষণ এসে বসেছি, গল্প করছি। তো চলো এবার বাড়িতে যাব। ছেলের স্কুল, আর ছেলে সামনে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি আর কি। ওই যে ছেলে যাচ্ছে, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, ওকে একটুখানি চালাতে দিই আর কি এখানে। তো চলে এসেছি বাড়ি, আর এসে দেখো এই যে বম্মা দিয়ে গেছে মাছ, বোয়াল মাছ। আমিও করেছি বোয়াল মাছ, বোয়াল মাছ। তো এই হচ্ছে, এই যে আমি প্লেটে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওকে পেঁপে সিদ্ধ, সেটা খাইনি, সাইডে সরিয়ে রেখেছে। আর ওখানে রয়েছে পটলের একটা তরকারি, পটল দোরমা নাকি, ওটাও খাইনি, রেখে দিয়েছে। খাচ্ছে হচ্ছে শুধু মাছ দিয়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।